না, ইজ নট পসিবল। অবশ্যই আপনাকে এর সঠিক গাইডলাইন ফলো করে এই প্ল্যাটফর্মে কাজ করতে হবে। তাহলে এখান থেকে আপনি আমাদের একটি ভালো রেজাল্ট ইনশাআল্লাহ গেইন করতে পারবেন। ওকে। আজকে আমাদের এই অনলাইন লাইভ ক্লাসে আমি আপনাদের কোনো সফলতার গল্প বলব না। সফল হওয়ার জন্য এক্সাক্টলি কি করা দরকার সেই ব্যাপারটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। আজকে আমি আপনাদের কোনো সাজেশন প্রোভাইড করব না। প্রবলেমের এক্সাক্ট সলিউশন প্রোভাইড করব। আসলে কোন কাজ কিভাবে করে আপনি রেজাল্ট পাবেন। আমাদের দরকার রেজাল্ট, আমাদের দরকার সাকসেস, আমাদের দরকার সলিউশন, সাজেশন না। আর সেই সলিউশন, রেজাল্ট নিয়ে আজকে আমি আপনার সাথে ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে কথা বলব ছোট্ট একটি প্রশ্নের উত্তর নিয়ে। ইনকাম করব কিভাবে? খুবই ছোট্ট একটা প্রশ্ন। ই ইনকাম করব কিভাবে? প্রশ্ন ছোট কিন্তু উত্তরটা কিন্তু আসলে ছোট না। উত্তরটা অনেক বড়। কতটা বড়? এই ছোট্ট একটি প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমাদের অনেককে ১৫-১৬ বছর পড়ালেখা করতে হয়। অনেকে ৩০ টা বছর অতিক্রম করে দিই, তবুও আমরা বুঝতে পারি না ইনকাম করব কিভাবে? আজকের এই ক্লাসে দেখাবো। যদি আপনি অনলাইনে ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে চান, ইনকাম করতে চান, তাহলে কিভাবে আমাদের হেল্প নিয়ে আপনি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ডিজিটাল মার্কেটিং করে ইনকাম করবেন? কিভাবে আপনি আমাদের সাথে ১৫ থেকে ৩০,০০০ টাকার অনলাইন কিংবা অফলাইন জব করবেন? যদি আপনার মধ্যে ডেডিকেশন থাকে, যদি আপনার মধ্যে নিড থাকে, তাহলে আমি বলব আজকের এই ক্লাসের মাধ্যমে আপনি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ পাবেন এবং ১০ থেকে ১৫,০০০ টাকা এবং ১০ থেকে ১৫,০০০ টাকার অনলাইন কিংবা অফলাইন জব করারও সুযোগ আপনি ইনশাআল্লাহ পেয়ে যাবেন। ওকে, শুধুমাত্র সময় এবং ধৈর্য সহকারে আপনাকে এই ক্লাসটি কমপ্লিট করতে হবে। আজকে আমাদের ক্লাসের মূল আলোচনার বিষয় হচ্ছে ক্যারিয়ার উইথ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে কিভাবে আপনি ক্যারিয়ারটি ডেভেলপমেন্ট করবেন, এই ব্যাপারটি নিয়ে আজকে আমি কথা বলব। ডিজিটাল মার্কেটিং কি? অনেকে জানেন, অনেকে জানেন না ডিজিটাল মার্কেটিং ব্যাপারটা আসলে কি? ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটা ওয়ে যেটার মাধ্যমে আপনি কোন সার্ভিস কিংবা প্রোডাক্টের প্রমোশন অনলাইনে করবেন। আপনি Facebook, YouTube, Twitter এ প্রচুর পরিমাণে ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট দেখেন। এই যে ভিডিওগুলো আসে কিংবা এই অ্যাডভার্টাইজমেন্ট গুলো যে আপনার সামনে আসে, কারা নিয়ে আসে? এটা কোনো না কোনো ডিজিটাল মার্কেটার আপনার সামনে নিয়ে আসে। সো এক কথা বলতে গেলে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে কোন সার্ভিস কিংবা প্রোডাক্টের প্রমোশন করাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মূল কাজ। আপনি যদি ২০২৫ সালে সিদ্ধান্ত নেন ডিজিটাল মার্কেটিং এর উপর এক্সপার্ট হবেন, তাহলে আমি বলব এটা হবে আপনার জীবনের অন্যতম একটি সঠিক সিদ্ধান্ত। কারণ এজ এ ডিজিটাল মার্কেটার আপনি মাল্টি প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ পাবেন। এজ এ ডিজিটাল মার্কেটার আপনি আপনার ডিজিটাল মার্কেটিং স্কিলটাকে জব সেক্টরে ব্যবহার করতে পারবেন। এজ এ ডিজিটাল মার্কেটার আপনি কেটিভি করতে পারবেন, বিজনেস ডেভেলপমেন্ট করতে পারবেন, সিপিএ, সার্ভিস প্রোভাইডার কোম্পানি, ড্রপ শিপিং, পিওডি, মাল্টি প্ল্যাটফর্ম আপনি কাজ করার সুযোগ পাবেন এজ এ ডিজিটাল মার্কেটার। আজকের ক্লাসে আমি প্রতিটি টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব না। আজকের ক্লাসে বর্তমান সময়ে সবচেয়ে ট্রেন্ডেবল টপিক, বর্তমান সময়ে সবচেয়ে হাইপে থাকা টপিক, বর্তমান সময়ে সবচাইতে ইজি ওয়ে আর্নিং মেথড যেটাকে বলা হয়, সেই ব্যাপার দুটো নিয়ে কথা বলব। এটি হচ্ছে সিপিএ পেইড মার্কেটিং আর এটি হচ্ছে পিওডি মার্কেটিং। সিপি এবং পিওডি মার্কেটিং কি তারা একটু পরে আমরা জানতে পারবো। কিন্তু তার আগে একটু বলে নিই সিপি এবং পিওডির সাথে ডিজিটাল মার্কেটিং এর সম্পর্কটা আসলে কি? ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটা স্কিল। শুধুমাত্র স্কিল ডেভেলপমেন্ট করলেই হবে না। এই স্কিলটাকে কোথাও না কোথাও ব্যবহার করতে হবে। লাইক আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। আপনার কাছে সার্টিফিকেট আছে। শুধুমাত্র সার্টিফিকেট থাকলে কিন্তু আপনার ইনকাম হবে না। এই সার্টিফিকেটটাকে কোথাও না কোথাও ব্যবহার করতে হবে। ঠিক তেমনিভাবে ডিজিটাল মার্কেটিং একটা স্কিল। শুধুমাত্র এই স্কিলটা ডেভেলপমেন্ট করলেই হবে না। এটাকে কোথাও না কোথাও ব্যবহার করতে হবে। আর সেই ব্যবহারের অন্যতম জায়গা হচ্ছে সিপিএ এবং পিওডি মার্কেটিং। আপনি সিপিএ এবং পিওডি মার্কেটিং এর মাধ্যমে খুব কম সময়ের মধ্যে খুব কম স্কিল ডেভেলপমেন্ট করে স্মার্ট এটি আর্নিং সোর্স এ আপনি ইনশাআল্লাহ যেতে পারবেন। ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বিগত ১০ বছরের অধিক সময় যাবত আমি ডিজিটাল ইন্ডাস্ট্রিতে কাজ করছি। অনলাইন ক্যারিয়ারের শুরুতে আমি Fiverr Upwork এ কাজ স্টার্ট করি। একটা সার্টেন টাইম Fiverr Upwork এ আমি স্টার লেভেল সেলার এবং টপ রেটেড সেলার ছিলাম। বর্তমান সময়ে আমি সিপিএ, পিওডি এবং ড্রপ শিপিং নিয়ে কাজ করছি এবং আজকের ক্লাসে আমি দেখাবো কিভাবে বিগত ২ বছরে আমি প্রায় $২,০০,০০০ এরও বেশি অনলাইন থেকে ইনকাম করেছি। ২ বছরে $২,০০,০০০ অনেক টাকা। বাট অনেক টাকা না। যারা ড্রিম দেখে অনার্স মাস্টার্স কমপ্লিট করে ২০-২২ বছর পড়ালেখা করে ৳৩১,০০০ টাকার চাকরি খুঁজবে তাদের কাছে ২ বছরে $২,০০,০০০ অনেক টাকা। বাট আপনি যদি কম্পেয়ার করেন বর্তমান সময়ে খুব কম সময়ে যারা স্মার্ট ইনকাম করতেছে তারা কিন্তু এর চাইতেও ভালো ইনকাম সোর্স তারা তৈরি করে ফেলেছে। কারণ কি বলুন তো? কারণ হচ্ছে তারা এটাকে ব্যবহার করতেছে স্মার্ট ওয়েতে। সো আপনি যদি চান এটাকে ব্যবহার করতে স্মার্ট ওয়েতে তাহলে আপনাকেও এই কাজগুলো বুঝতে হবে, শিখতে হবে এবং জানতে হবে। শুধুমাত্র অনলাইন ক্যারিয়ারের স্বপ্ন দেখলে হবে না। এই স্বপ্ন পূরণের জন্য আপনাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। যদি স্বপ্ন পূরণের জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা না করেন তাহলে কখনোই এই ক্লাস থেকে আপনি একটা ভালো রেজাল্ট গেইন করতে পারবেন না। ইস নট পসিবল। তাই আমি আপনাদেরকে বলব সময় এবং ধৈর্য সহকারে এই ক্লাসটা আপনাকে কমপ্লিট করতে হবে। তাহলে আপনি একজন অ্যাকশন টেকার হইতে পারবেন এবং যদি আপনি একজন অ্যাকশন টেকার হন তাহলে অনলাইন থেকে ইনশাআল্লাহ আপনি একটি স্মার্ট ইনকাম সোর্স তৈরি করতে পারবেন। শুধুমাত্র সময় এবং ধৈর্য সহকারে এই ক্লাসটি আপনাকে কমপ্লিট করতে হবে। সো আমি কথা বলতেছিলাম অনলাইন ক্যারিয়ার নিয়ে। সো আমি আমার এই অনলাইন ক্যারিয়ারে অনেককে সফলতা দেখেছি। অনেক ডিজিটাল মার্কেটার দেখেছি, অ্যাপ ডেভেলপার দেখেছি, ওয়েব ডেভেলপার দেখেছি, ভিডিও এডিটর দেখেছি, গ্রাফিক ডিজাইনার দেখেছি, যারা অনলাইন ক্যারিয়ারে সফল। তো যাদেরকে আমি আমার এই অনলাইন ক্যারিয়ারে সফল হতে দেখেছি, প্রত্যেকে একটি কমন প্রবলেম ফেস করতে এসেছে। প্রত্যেকে একটি কমন প্রবলেম ফেস করে তারপর সে সাকসেসফুল হয়েছে। সো আপনি যদি চিন্তা করেন আপনি অনলাইনে ইনকাম করবেন, অনলাইনে ক্যারিয়ার ডেভেলপমেন্ট করবেন, তাহলে আপনাকে ওই সেম প্রবলেমটি ফেস করতে হবে। আমি ওই সেম প্রবলেমটি ফেস করছি। প্রবলেমটা কি? কাজ শিখেছি,
কাজ পারি বাট বুঝতেছি না যে কাজটি আমি পারি তা ব্যবহার করে কিভাবে আমি অনলাইন থেকে ইনকাম করব। আমাকে একটু বলবেন এই সেম প্রবলেমটি আপনারা কারা কারা ফেস করেন? কাজ শিখেছি, কাজ পারি বাট বুঝতেছি না যে কাজটি আমি পারি তা ব্যবহার করে কিভাবে আমি অনলাইন থেকে ইনকাম করব। আমাকে প্রত্যেকে একটু বলবেন প্লিজ এই সেম প্রবলেমটি কারা কারা ফেস করেন? পয়েন্ট, এটা একটা বিগেস্ট প্রবলেম। আমরা কাজ শিখেছি, কাজ পারি বাট বুঝতেছি না যে কাজটি আমি পারি তা ব্যবহার করে কিভাবে আমি অনলাইন থেকে ইনকাম করব। আজকের এই ক্লাসে আমরা এই মেজর প্রবলেমটা সলিউশন করব ইনশাআল্লাহ। আজকের ক্লাসে আমরা দেখাবো কাজ শিখলেই হবে না, কাজ করে ইনকাম করাটা শিখতে হবে এবং সেটা কিভাবে শিখবেন সেই ব্যাপারে আজকের ক্লাসে আমি আপনাদের সাথে ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে আমরা আমাদের ক্লাসটিকে 3টে ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে আমরা কথা বলবো বেসিক পয়েন্ট অফ ভিউ নিয়ে যে সিপিএম মার্কেটিং এর বেসিক গুলো কি কি, পিওডি মার্কেটিং এর বেসিক গুলো কি কি, দেন কিভাবে আমি প্র্যাকটিক্যালি কাজ করে ইনকাম করলাম। 3টা ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে আমরা কথা বলবো বেসিক ফান্ডামেন্টাল নিয়ে। সেকেন্ড পার্টে আলোচনা করবো প্র্যাকটিক্যাল পার্টে, যেখানে দেখাবো আমি $৭৫,০০০ প্লাস এক বছরে একটা প্রোফাইলে কিভাবে ইনকাম করলাম, এবং এট লাস্ট দেখাবো যে কিভাবে আপনি সাকসেসফুল হবেন সিপিএ এবং পিওডি মার্কেটিং এ। এই 3টা ভাগে আজকে আমরা আমাদের এই ক্লাসটাকে ভাগ করেছি। আমি যদি আরেকটু এক্সপ্লেইন করি আমাদের ফার্স্ট পার্টে আমরা শিখবো সিপিএম মার্কেটিং কি, কেন সিপিএ পেইড মার্কেটিং বেস্ট, কিংবা সিপিএ মার্কেটিং করার জন্য কি কি দরকার, কি কি জিনিস আমার ভুল ধারণা আছে সেগুলোর ব্যাপারে আমরা কথা বলবো। সেকেন্ড পার্টে প্র্যাকটিক্যাল পার্ট, খুবই ইন্টারেস্টিং একটা পার্ট, এবং আমাদের বিগত যত স্টুডেন্ট আছে সবচাইতে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই প্র্যাকটিক্যাল পার্ট। প্র্যাকটিক্যাল পার্ট একদম আমরা ডিসক্রাইব করে দেখাই যে আমরা কি কি ওয়েতে কাজ করতেছি সেটা দেখতে পারবেন আপনি। এখানে দেখাবো কিভাবে একটা ভালো সিপি নেটওয়ার্ক খুঁজে বের করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য কি কি জিনিসপত্র দরকার পড়বে, আমি প্র্যাকটিক্যালি কিভাবে আমার প্রোফাইল একটা স্মার্ট ইনকাম করতেছি, এবং আপনি কিভাবে সেই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে পারবেন। এই প্রত্যেকটা ব্যাপার আমরা প্র্যাকটিক্যাল পার্টে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো। এবং লাস্ট পার্ট স্কিল ডেভেলপমেন্টের পার্ট। এই পার্টে আমরা দেখাবো কোন ধরনের স্কিল ডেভেলপমেন্ট করা দরকার, কোন কোন টপিকের উপর বেশি ইম্পর্টেন্স রাখা দরকার, মার্কেটের বিগেস্ট প্রবলেমগুলো কি, এই প্রবলেমগুলো কিভাবে আপনি সলিউশন করবেন, এই ব্যাপারটা নিয়েও আজকে আমি আপনার সাথে ইনশাআল্লাহ আলোচনা করব। ওকে, তো চলুন ফার্স্ট পার্ট স্টার্ট করি। সিপি এবং পিওডি সম্পর্কে ফান্ডামেন্টাল নলেজগুলো আমরা প্রথমে গ্যাদার করি। ওকে, ফান্ডামেন্টাল কেন? আপনি বলতে পারেন কাজের কথা বলেন, ইনকামের কথা বলেন, কিভাবে ইনকাম করবো সেটা বলেন। আসলে প্রথমে আপনাকে ফান্ডামেন্টাল ব্যাপারটা জানতে হবে। যদি আপনি ফান্ডামেন্টালটা না জানেন তাহলে ভাই আপনি এই ক্লাস কেন, আপনাকে যদি এগুলো একদম মেমোরি কার্ডের মতো মাথায় ঢুকিয়ে দেওয়া হয় তবু আপনি ইনকাম করতে পারবেন না। আপনাকে ফান্ডামেন্টাল নলেজ জানতে হবে, এগুলোকেই ব্যবহার করে ইনকাম হবে, এগুলো ছাড়া ইনকাম হবে না। এই জিনিসগুলো আপনার জানা ইম্পর্টেন্ট এবং এগুলি ইনকাম করার জন্য আপনার দরকার পড়বে আগামী দিন ইনশাআল্লাহ। ওকে, সো প্রথমে কথা বলবো সিপিএম মার্কেটিং এই ব্যাপারটা নিয়ে। কি আসলে সিপিএম মার্কেটিং ব্যাপারটা কি? তো চলুন এটা ব্যাপারে একটু কথা বলি। আমি একটু তবু আমার মতো করে বলি সিপিএম মার্কেটিং ব্যাপারটা আসলে কি। আপনি যদি একটু খেয়াল করেন দেখবেন সিপিএম এবং মার্কেটিং দুটো আলাদা। অনেকে বলতেছেন সিপিএম মার্কেটিং মানে কস্ট পার অ্যাকশন, আসলে না। সিপিএ এবং মার্কেটিং এই দুটো জিনিস হচ্ছে আলাদা। সিপিএ এবং মার্কেটিং এই দুটো জিনিস হচ্ছে আলাদা। সিপিএ এটা একটা শর্ট ফরম্যাট, এটার ফুল ফরম্যাট হচ্ছে কস্ট পার অ্যাকশন। তার মানে শুধুমাত্র সিপিএ মানে হচ্ছে কস্ট পার অ্যাকশন। প্রতি একটি কাজের জন্য আপনাকে একটি করে পেমেন্ট করা হবে। মাল্টিপল টাইপের কাজ থাকে। রেজিস্ট্রেশন করা, সাইন আপ করা, নিউজলেটার সাবমিট করা, ক্লিক করা, সেল করা, এগুলো হচ্ছে কাজ। এই প্রতি একটি ছোট্ট ছোট্ট কাজের জন্য আপনাকে একটি করে পেমেন্ট করা হবে। এটাই হচ্ছে মূলত কস্ট পার অ্যাকশন। ওকে, সিপিএ মানে কস্ট পার অ্যাকশন। পিওডি মার্কেটিং ব্যাপারটা কি? পিওডি মার্কেটিং এই জিনিসটা আবার কি? ওকে, পিওডি মার্কেটিং আমি শর্টলি একটু বলবো। এটা হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড। আমরা একটু পরে আবার ডিটেইলস বলবো। প্রিন্ট অন ডিমান্ড তার মানে প্রথমে কোন একটা জিনিসের ডিমান্ড হবে, পরবর্তীতে প্রিন্টিং করে সেটা আপনি তাকে দিয়ে দেবেন। প্রিন্ট অন ডিমান্ড বলা হয়, প্রিন্ট অন ডিমান্ড মার্কেটিং বলা হয়। আপাতত এটা মাথায় রাখুন। এটা হচ্ছে বিভিন্ন ধরনের প্রিন্টিং ডিজাইন নিয়ে কাজ করা, ডিজাইন কনসেপ্ট নিয়ে কাজ করা। আপনি আপাতত এটা মাথায় রাখুন যে পিওডি মার্কেটিং হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড মার্কেটিং। ওকে, সো আমরা সিপিএ মানে বুঝলাম, পিওডি মানে বুঝলাম, মার্কেটিং এই ব্যাপারটা আসলে কি এটা নিয়ে তো আমরা কথা বলি। মার্কেটিং এই ব্যাপারটা আসলে কি? হোয়াট ইজ মার্কেটিং? মার্কেটিং হচ্ছে আমাদের কাছে দুটো জিনিস। একটা হচ্ছে প্রোডাক্টের ভ্যালু ক্রিয়েট করা ব্যাপারটা কি? যখন কোনো ক্লায়েন্ট কিংবা কাস্টমার কোনো প্রোডাক্ট দেখে তখন তার মনের মধ্যে একটা প্রোডাক্টের উপর কিছু প্রশ্ন তৈরি হয়। একটা প্রোডাক্টের উপর কিছু প্রশ্ন তৈরি হয়। প্রোডাক্টটা কি? কেন নেব? নিলে কি কি বেনিফিট হবে? যারা নিয়েছিল তারা কি কি বেনিফিট পেয়েছিল? আমি নিলে কি বেনিফিট পাবো? আমি আপনার কাছ থেকেই কেন নেব? এই যে ছোট ছোট প্রশ্নগুলো না, এই প্রশ্নগুলোই এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনার কাছে থাকে এবং আপনি যদি দিতে পারেন তাহলে ক্লায়েন্টের মনের মধ্যে একটা নিড তৈরি হয়, চাহিদা তৈরি হয়। ভ্যালু ক্রিয়েট করার ব্যাপারটাই হচ্ছে ক্লায়েন্টের মনে নিড কিংবা চাহিদা তৈরি করা। সো হোয়াট ইজ মার্কেটিং? মার্কেটিং এর প্রথম পার্টই হচ্ছে ভ্যালু ক্রিয়েট করা। ভ্যালু ক্রিয়েট করার ব্যাপারটা কি? ক্লায়েন্টের মনে নিড কিংবা চাহিদা তৈরি করা হচ্ছে প্রোডাক্টের ভ্যালু মার্কেটে ক্রিয়েট করা। শুধুমাত্র ভ্যালু ক্রিয়েট করলেই হবে না। তার মানে যদি আপনি চিন্তা করেন শুধুমাত্র আপনি প্রমোশন করবেন, অ্যানাউন্সমেন্ট করবেন, এটাই মার্কেটিং না। এর সাথে অনেক বড় একটা পার্ট এড আছে, সেটা হচ্ছে রিলেশনশিপ বিল্ড আপ করা। রিলেশনশিপ বিল্ড আপ করার ব্যাপারটা কি? যেই প্রোডাক্টের উপর ইন্টারেস্টেড তার কাছে ওই রিলেভেন্ট প্রোডাক্টের প্রমোশন আপনাকে করতে হবে। লাইক দ্যাট উদাহরণস্বরূপ বোঝানোর চেষ্টা করি। এই ক্লাসে আমরা যারা আছি প্রত্যেকে আমরা ফিমেল।
এখানে যদি কেউ ফেয়ার অ্যান্ড লাভলি প্রোডাক্টের প্রমোশন করে তাহলে কিন্তু তার প্রোডাক্টটা সেল হওয়ার সম্ভাবনা থাকে, কারণ এখানে সবাই ফিমেল। বাট এখানে যদি সবাই আমরা মেল হই আর এখানে যদি কেউ ফেয়ার অ্যান্ড লাভলি প্রোডাক্টের প্রমোশন করে তাহলে কিন্তু তার প্রোডাক্টটা সেল হওয়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। সো হোয়াট ইজ মার্কেটিং? মার্কেটিং হচ্ছে কনজিস্টিং কাস্টমারের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করা এবং প্রোডাক্টের ভ্যালু মার্কেটে ক্রিয়েট করা, এটাই হচ্ছে মূলত মার্কেটিং। তো আমরা সিপিএ বুঝলাম, পিওডি বুঝলাম, মার্কেটিং বুঝলাম, আসলে এটা কাজ করে কিভাবে, কে আমাদেরকে পেমেন্ট দেয়, টাকা ইনকাম করবে কিভাবে, কোথায় টাকাটা পাবো, কিভাবে টাকা পাবো, এই ব্যাপারটা কিন্তু আমাদেরকে জানতে হবে। তো এই জন্য আমরা বুঝি যে এটা কাজ করে কিভাবে। সিপিএ মার্কেটিংটা প্রথম দিয়ে আমরা স্টার্ট করি। সিপিএ মার্কেটিংটা কাজ করে কিভাবে? প্রথমে ভাবুন এটি একটি কোম্পানি এবং এই কোম্পানির নাম হচ্ছে গ্রামীণফোন। গ্রামীণফোন সেটি অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট করলো এবং সে চাচ্ছে তার এই অ্যান্ড্রয়েড অ্যাপসটা মার্কেটে 10,000 বার ডাউনলোড হোক। ভালোভাবে খেয়াল করবেন, গ্রামীণফোন সেটি অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট করলো, সে চাচ্ছে তার এই অ্যান্ড্রয়েড অ্যাপসটা মার্কেটে 10,000 বার ডাউনলোড হোক। প্রতি একটি ডাউনলোডের জন্য তার বাজেট হচ্ছে 2.50 পয়সা করে। গ্রামীণফোন দেখলো সে যদি নিজে এটা মার্কেটিং করে তাহলে তার কিছু এক্সটার্নাল আবার খরচ চলে আসতেছে, এমপ্লয়ি ম্যানেজমেন্ট খরচ চলে আসতেছে, এমপ্লয়ীদেরকে রাখতে হবে, তাদেরকে একটা জায়গায় বসতে দিতে হবে, সেই জায়গার ভাড়া দিতে হবে। তো এই ধরনের এক্সিস্টিং খরচ মিলিয়ে তার যে 2.50 পয়সা তার বাজেট, এই বাজেটের বেশি টাকা তার খরচ হয়ে যাচ্ছে। এই জন্য সেটি থার্ড পার্টি কোম্পানির সাথে চুক্তি করলো। এই থার্ড পার্টি কোম্পানিকে সে বললো তুমি যদি আমার এই অ্যাপসটি ডাউনলোড করিয়ে দিতে পারো তাহলে তোমাকে আমি দেবো 2.50 পয়সা করে। কাদের বলতেছে? এটি থার্ড পার্টি কোম্পানিকে। এই থার্ড পার্টি কোম্পানিটা হচ্ছে মধ্যে একটি সিপিএ নেটওয়ার্ক। সিপিএ নেটওয়ার্ক কাজটি নিল, নেবার পর সে নিজে এই কাজটি আর করবে না। সে অন্য একজনকে বলবে তুমি যদি এই অ্যাপটি ডাউনলোড করাতে পারো তাহলে তোমাকে আমি দেবো 2 টাকা করে। দেখুন যেই কাজের জন্য সে পাচ্ছে 2.50 পয়সা করে, সে একই কাজের জন্য সে আরেকজনকে দিচ্ছে 2 টাকা করে। কাদেরকে দিচ্ছে? যারা হচ্ছে মার্কেটার। মার্কেটার কারা? আমরাই হচ্ছে মূলত মার্কেটার। আমরা মার্কেটার, আমরা সিপি নেটওয়ার্কের সাথে কানেক্টেড হই এবং সিপি নেটওয়ার্ক থেকে কাজগুলো নিয়ে কাজ করি। এই সিপিএ নেটওয়ার্কের কাজ হচ্ছে কোম্পানি এবং মার্কেটারদের মধ্যে একটা কোলাবোরেশন তৈরি করা। এই সিপিএ নেটওয়ার্কে ঘিরে হাজার হাজার মার্কেটার আছে, আবার এই সিপিএ নেটওয়ার্কে ঘিরে শত শত কোম্পানিও আছে। মার্কেটার সরাসরি সিঙ্গেল কোম্পানির কাছ থেকে কাজ পায় না, কারণ কোম্পানি কোনো সিঙ্গেল ম্যানকে কাজ দেয় না। তো এই জন্য আমরা মার্কেটাররা কোম্পানির সাথে কাজ না করে সরাসরি সিপিএ নেটওয়ার্কের সাথে কাজ করি। এটা হচ্ছে মূলত ইকোসিস্টেম। কার এখানে বেনিফিট হচ্ছে অল ওভার সবার। কিভাবে? কোম্পানি সেটা নিজের বাজেটের মধ্যে কাজটি করাইতে পারতেছে, এটা হচ্ছে তার বেনিফিট। সিপিএ নেটওয়ার্ক যে দামে কাজটি নিচ্ছে তার চেয়ে কম দামে অন্য আরেকজনকে দিয়ে কাজটি করাচ্ছে, এটা হচ্ছে তার বেনিফিট। মার্কেটার সরাসরি কোম্পানির কাছ থেকে কাজ পাচ্ছে না, তাই সে সিপিএ নেটওয়ার্কের কাছ থেকে কাজ নিয়ে করতেছে, এটা হচ্ছে তার বেনিফিট। অল ওভার এখানে বেনিফিট সবার এবং আমরা হচ্ছে মূলত মার্কেটার। ওকে, এটা বুঝলাম সিপিএ মার্কেটিং কিভাবে কাজ করে, আমরা কারা কিভাবে টাকা পয়সা পাই, কি আমাদেরকে টাকা পয়সা দেয়, এটা আমরা ক্লিয়ার। এখন চলে যাই পিউরিতে। পিউরিতে কাজ করে কিভাবে এটার ব্যাপারে আমরা একটু জানি। ওকে, প্রথমেই ভাবুন এটা একটা কাস্টমার। কাস্টমার একটা টি শার্ট দরকার। টি শার্ট দরকার কি? ক্যাটস এন্ড ডগ এর উপর তার টি শার্ট দরকার। এখন এই টি শার্টের একটা ডিজাইন, সুন্দর একটা ডিজাইন তার দরকার। তো এই সুন্দর ডিজাইনটা কোথায় আছে? আপনার কাছে আছে। তার কাস্টমারের যে ডিজাইনটা পছন্দ হচ্ছে, এই সুন্দর টি শার্টের ডিজাইনটা আপনার কাছে আছে। ওকে, সো এখন কাস্টমার আপনার কাছ থেকে, কাস্টমার থাকে হচ্ছে ইউএসএ তে, আপনি থাকেন বাংলাদেশে। তো কাস্টমারের ডিজাইনটা পছন্দ হইছে। এখন কি করবে? তো এই ডিজাইনটা হয় আপনার কিংবা আপনি আরেকজনকে দিয়ে তৈরি করিয়ে নিয়েছেন, এই ডিজাইনের মালিক আপনি বলতে গেলে। ঠিক আছে? সো কাস্টমার থাকে ইউএসএ তে, আপনি থাকেন বাংলাদেশে, কিন্তু কাস্টমার আপনার ডিজাইনটা পছন্দ করছে। এখন আপনি তার কাছে কিভাবে একটা টি শার্ট প্রিন্ট করে পাঠাবেন? এটা তো ইম্পসিবল একটা ব্যাপার, বাট এটা পসিবল। কেন? আপনি একটা পিওডি ওয়েবসাইটের মধ্যে স্টোর তৈরি করবেন। স্টোর তৈরি করবেন। কাস্টমারের যে ক্যাট এন্ড ডগ এর উপর যে টি শার্টটা পছন্দ হয়েছে, এই টি শার্টটা আপনি ডিজাইনটা আপনি পিওডি ওয়েবসাইটের স্টোরে, আপনার যে স্টোরটা থাকবে সেই স্টোরে আপলোড করবেন। কাস্টমার এই স্টোর থেকে সরাসরি প্রোডাক্টটা অর্ডার করবে। আপনার স্টোর থেকে প্রোডাক্টটা অর্ডার করলো। এখন এই অর্ডারটা চলে যাবে পিওডি ওয়েবসাইটের কাছে। এন্ড ওয়েবসাইট তার কাছ থেকে পেমেন্ট নেবে, প্রোডাক্টটা ক্রিয়েট করবে, ডেলিভারি করবে। সমস্ত দায়িত্ব হচ্ছে এই পিওডি ওয়েবসাইটের। তাহলে এখানে আপনার বেনিফিটটা কি? আপনার বেনিফিট হচ্ছে যে আপনি যে ডিজাইনটা দিচ্ছেন, আপনি যে ডিজাইনটা করেছেন কিংবা আপনি যেটা মার্কেটিং করেছেন, এর জন্য আপনি একটা প্রফিট পাবেন। সাপোজ আপনার প্রফিট হচ্ছে $10, ঠিক আছে? পিওডি ওয়েবসাইটের প্রফিট হচ্ছে $5, টোটাল প্রোডাক্টের প্রাইস হচ্ছে $15। তার মানে একটা $15 যদি আপনি টি শার্ট বিক্রি করেন, আপনি পাবেন $10, পিওডি ওয়েবসাইট পাবে $5। এরকম ভাবে মূলত কাজগুলো হয়ে থাকে। সো কাস্টমার তার একটা নিড ফিল আপ করার জন্য তার একটা ক্যাটস এন্ড ডগ এর টি শার্ট দরকার। সেই টি শার্টটা আপনার কাছে আছে, যে ডিজাইনটা আপনার, এবং এই ডিজাইনটা আপনি পিওডি ওয়েবসাইটে আপলোড করবেন, যেখান থেকে কাস্টমার অর্ডার করবে এবং এই পিওডি ওয়েবসাইট সবকিছু তৈরি করে দেবে। তো আমি আরেকটু ডিসক্রাইব করে বোঝানোর চেষ্টা করি। লাইক দ্যাট আপনি প্রিন্টিং ডিজাইনের কাজ করতে চান, প্রিন্ট অন ডিমান্ডের আপনি কাজ করতে চান, আপনি ক্যাপ, হুডি, মগ, কাস্টম এগুলো নিয়ে কাজ করতে চান। এন্ড আপনার কাছে ডিজাইন আছে, এগুলো নিয়ে যদি আপনি কাস্টমলি কাজ করেন, কিভাবে কাজ করবেন?
ট্র্যাডিশনাল যদি আপনি চিন্তা করেন, আপনার একটা ডিজাইন প্রথমে তৈরি করা লাগবে, দেন র ম্যাটেরিয়ালস লাগবে, সেই র ম্যাটেরিয়ালস এর উপর প্রিন্টিং করা লাগবে, একটা ওয়েবসাইট দরকার পড়বে, সেটার মধ্যে পেমেন্ট গেটওয়ে লাগবে, প্লাস মার্কেটিং করা লাগবে। ট্র্যাডিশনালি আপনি এইভাবে এগুলোর উপর আপনার সুন্দর সুন্দর কাস্টম ডিজাইন তৈরি করে মার্কেটিং করলেন। এখন পিওডি মডেলে আপনার কিচ্ছু করার দরকার না, আপনার শুধুমাত্র ডিজাইন দরকার এবং মার্কেটিং করা দরকার। পিওডি মডেলে আপনার ডিজাইন করা দরকার, মার্কেটিং করা দরকার। আপনি যদি আরেকটু অ্যাডভান্স মডেলে যান, তাহলে আপনার আরো আপডেট মডেলে কিছু করার দরকার নেই। অন্য যাদের ডিজাইন আছে তাদের ডিজাইন নিয়ে আপনি কাজ করতে পারবেন, শুধুমাত্র আপনার মার্কেটিং করা দরকার। এটা হচ্ছে পিওডি মার্কেটিং বোঝায়। আমি কি এটা বুঝতে পারছি? তার মানে প্রথমে ডিমান্ড হবে ডিজাইনের, পরবর্তীতে ডিজাইনটা কাস্টম প্রোডাক্ট তৈরি করে ক্লায়েন্টের কাছে আপনি পাঠিয়ে দেবেন। বাইরের কান্ট্রিতে এটা আপনার করার দরকার নেই, এটা আপনার হয়ে বিভিন্ন পিওডি ওয়েবসাইট করে দেবে এবং তারা আপনার কাছ থেকে একটা ছোট্ট চার্জ নেবে। ক্লায়েন্ট হ্যাপি, আপনি হ্যাপি, পিওডি ওয়েবসাইটও হ্যাপি। ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, গ্রেট। তো চলুন আমি একটু নেক্সটে চলে যাচ্ছি। ওকে, মার্কেটে তো অনেক টপিক আছে, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, অনেকগুলো তো টপিক আছে। এত টপিক বাদে কেন আমি সিপিএ পেইড এবং পিওডি মার্কেটিং নিয়ে কথা বলতেছি? ওয়াই? কেন সিপিএ এবং পিওডি মার্কেটিং বেস্ট ফর বিগিনার? ওয়াই? এটা কেন আমি বলতেছি? অনেকগুলো তো টপিক আছে। তো চলুন এটা একটু আমরা বোঝার চেষ্টা করি। মার্কেটে অসংখ্য স্কিল ডেভেলপমেন্টের টপিকের মধ্যে কেন সিপিএ পেইড মার্কেটিং এবং পিওডি মার্কেটিং বেস্ট ফর বিগিনার, এটার কারণটা আসলে কি? ওকে, সো প্রথমেই আমি একটু পিছনে চলে যাচ্ছি। আমাদের একদম ক্লাসের শুরুতে আমি বলেছিলাম অনলাইনে ইনকাম করার জন্য আমাদের দুটো জিনিস দরকার, একটি হচ্ছে সময় এবং আরেকটি হচ্ছে ধৈর্য। ভাবুন আপনার কাছে সময় এবং ধৈর্য দুইটা জিনিসই আছে। আপনার কাছে সময় এবং ধৈর্য এই দুইটা জিনিস আছে, গ্রেট। আমি বললাম অনলাইনে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য আপনি কত সময় দেন? আপনি মনে মনে ভাবুন, মনে মনে ভাবুন, যেমন আমরা মনে মনে অঙ্ক করতাম, মনে মনে ভাবুন আপনি অনলাইনে ক্যারিয়ার ডেভেলপের জন্য 1 বছর সময় দেবেন এবং ধৈর্যের পরীক্ষা দেওয়ার জন্য বললেন আপনার এই 1 বছরে একটা টাকাও ইনকাম করার দরকার নেই। তো আমি ধরে নিলাম আপনার কাছে সময় এবং ধৈর্য আছে, গ্রেট। এখন আপনি 1 বছর তো বসে থাকবেন না। এই 1 বছর যে কোনো টপিকের উপর আপনি আপনার স্কিলটাকে ডেভেলপমেন্ট করবেন। যে কোনো টপিকের উপর আপনি স্কিলটাকে ডেভেলপমেন্ট করবেন 3 মাস। গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, যে কোনো টপিকের উপর আপনি আপনার 3 মাস স্কিলটাকে ডেভেলপমেন্ট করলেন। তারপরে 3 মাস কারোর সাথে আপনি ইন্টার্নি করলেন, প্র্যাকটিক্যালি কাজ শিখলেন। তারপরে 6 মাস বিভিন্ন প্রজেক্টের উপর আপনি আপনার থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল নলেজটাকে এপ্লাই করেন। 1 বছর শেষ। অনেক ইনকাম চাই, টাকা চাই, ডলার চাই, যে যেটাই চাই না কেন দিন শেষে কিন্তু আমরা একটা রেজাল্ট চাই। যদি রেজাল্ট না পাই তাহলে কি হবে বলুন তো? আমাদের মধ্যে ডিমোটিভেশন কাজ করবে। লাখ টাকা দিয়েও বোঝানো সম্ভব না আসলে অনলাইন থেকে ইনকাম করা সম্ভব। আপনি তখন ডিমোটিভেটেড হয়ে যাবেন। দেখা গেছে যে একটা টি স্টলে গিয়েছেন, কেউ বলতেছে যে আমি তো 2 মাসে অনলাইনে কাজ করে ইনকাম করতেছি। তার সাথে আপনার মারামারি লেগে গেছে। কারণ কি? আপনি 1 বছর সময় দিয়ে এখান থেকে ইনকাম করতে পারেন নাই, সে নাকি 2 মাসে ইনকাম করতেছে। সো এটা ট্রুথ। আপনি 1 বছর সময় দিছেন। সো এটা হচ্ছে হিস্টরি 1। আপনি 1 বছর সময় দেবেন এবং 1 বছর সাকসেসের জন্য অপেক্ষা করবেন। আর হচ্ছে হিস্টরি 2। আপনি এমন একটা স্কিল ডেভেলপমেন্ট করলেন যে স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি আপনার আর্নিং শুরু হয়ে গেল মাত্র $1। যখন আপনার $1 ইনকাম হবে তখন আপনার কাজের স্পিড 100 গুণ বেড়ে যাবে। আর যখন আপনি $100 ইনকাম করবেন তখন আপনি বিলিভ করুন প্রতি মাসে $1000 ইনকাম করা কোনো ব্যাপারই না। এখন আমাকে একটু আপনি বলুন, আপনি কোন স্টোরির পার্ট হতে চান? হিস্টরি 1 আপনি 1 বছর অপেক্ষা করবেন নাকি হিস্টরি 2 আপনি কাজ শেখার পাশাপাশি নিজের ইনকাম নিজে দেখবেন, নিজের রেজাল্ট নিজে দেখবেন। কোনটা? হিস্টরি 1 নাকি 2? এমন একটা স্কিল আমরা প্রত্যেকে ডেভেলপমেন্ট করতে চাই যেখান থেকে আমি কাজ শেখার পাশাপাশি ইনশাআল্লাহ ইনকাম করতে পারবো। গ্রেট। এই কারণেই মূলত হচ্ছে সিপিএ এবং পিওডি মার্কেটিং বেস্ট। কারণ কি? এখানে কাজ শেখার পাশাপাশি আপনি ইনকাম করার সুযোগ পাবেন। লার্নিং উইথ আর্নিং এর ব্যবস্থা আছে। আপনি কাজ করতে, করতে ইনকাম করা শুরু করতে পারবেন। তার মানে আপনি যদি চিন্তা করেন আপনি 7 দিন একটা কাজ শিখলেন, ওই 7 দিনের কাজটাকে ব্যবহার করে আপনি ইনকাম করতে শুরু করে দেবেন এবং পরবর্তীতে আপনি আরো কাজ শেখেন, আরো ইনকাম করেন। তো কাজ শেখার পাশাপাশি সিপি এবং পিওডি মার্কেটিং এ ইনকাম করার সুযোগ আছে। সেকেন্ড, হাই ভলিউম আরওআই। আরওআইটা কি? রিটার্ন অন ইনভেস্টমেন্ট। যেই পরিমাণ আপনি ইনভেস্টমেন্ট করবেন, কি ইনভেস্টমেন্ট? টাকা না, টাকা ইনভেস্টমেন্টের কথা বলতেছি না। আপনার টাইম ইনভেস্টমেন্ট, ইফোর্ট ইনভেস্টমেন্ট, স্কিল ইনভেস্টমেন্ট যেই পরিমাণ করবেন তার তুলনায় অনেক ভালো বেশি পাবেন অন্যান্য প্ল্যাটফর্মের তুলনায়। হাই ভলিউম রিটার্ন অন ইনভেস্টমেন্ট পাবেন, যে পরিমাণ ইফোর্ট দিবেন তার তুলনায় অনেক ভালো রেজাল্ট আপনি এই সিপি এবং পিওডি মার্কেটিং এ পাবেন এবং টাইম ইফেক্টিভ ওয়ার্ক। হতে পারে আপনি একজন স্টুডেন্ট, ডক্টর, লয়ার, ইঞ্জিনিয়ার, যেকোনো পেশায় আপনি থাকতে পারেন। দিনে 24 ঘন্টা থেকে মাত্র 1 ঘন্টা সময় যদি আপনি এখানে ব্যয় করেন তাহলে এই 1 ঘন্টা সময় দিয়ে এখান থেকে ইনকাম করা সম্ভব এবং আমি দেখাবো আমি কিভাবে বিগত 1 বছরে 1 ঘন্টা সময় দিয়ে $1.5 বেশি এখান থেকে ইনকাম করেছি। সো ওয়াই সিপি এবং পিওডি মার্কেটিং ইজ বেস্ট? কারণ এখানে কাজ শেখার পাশাপাশি ইনকাম করার সুযোগ আছে। যেই পরিমাণ এফোর্ট দিবেন তার তুলনায় অনেক ভালো আপনি রেজাল্ট গেইন করতে পারবেন এবং যেকোনো পেশায় থাকা অবস্থায় দিনে মাত্র 1 ঘন্টা সময় দিয়ে এখান থেকে আপনি খুব ভালো রেজাল্ট ইনশাআল্লাহ গেইন করতে পারবেন। ওকে, সিপিএ মার্কেটিং করার জন্য আসলে কি কি জিনিস দরকার? সিপিএ মার্কেটিং করার জন্য আমাদের এই সকল জিনিসগুলি দরকার পড়বে। আমাদের একটা অফার লাগবে, ল্যান্ডিং পেজ লাগবে,
ট্রাফিক লাগবে এবং ট্র্যাক, এই 4টা জিনিস আমাদের দরকার পড়বে। অফার এটা জিনিসটা আবার কি? অফারটা হচ্ছে একটা প্রোডাক্ট যেটা নিয়ে আমরা মার্কেটে কাজ করব। এর জন্য আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, একটা ভালো অফার খুঁজে বের করতে হবে এবং এটার জন্য এপ্লাই করতে হবে। অফার মানে হচ্ছে একটা প্রোডাক্ট। কি প্রোডাক্ট? বলা হলো এটা হচ্ছে বার্গার। আগে ছিল ৳100, বর্তমানে হচ্ছে ৳80। এই বার্গারটা আপনি প্রমোট করেন। এটা হচ্ছে একটা প্রোডাক্ট। এখন আপনি এটা প্রমোট করবেন। এটা তো হাতে নিয়ে প্রমোট করা সম্ভব না। আপনি কি বলবেন এটা বার্গার? আপনাকে বলা হলো আপনি হাতে নিয়ে তো প্রমোট করবেন না। আপনি কি করবেন? এটার জন্য সুন্দর একটা ল্যান্ডিং পেজ লিফলেট তৈরি করবেন। যে লিফলেটের মধ্যে বার্গারের একটা ছবি থাকবে, বর্তমান মূল্য, পূর্ব মূল্য, কোথায় পাওয়া যাচ্ছে ইনফরমেশন এগুলো থাকবে। এই যে লিফলেটটা, এই লিফলেটটা আমরা ডিজিটালি বলতেছি এটাকে ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ এমন একটা পেজ যে পেজের মধ্যে অফারের বিস্তারিত আলোচনা দেওয়া থাকবে। মাল্টিপল ওয়েতে ল্যান্ডিং পেজ তৈরি করা যায়। HTML, CSS, WordPress, থার্ড পার্টি, ফ্রি টেমপ্লেট। না পারলে কোনো সমস্যা নাই। যারা পারে তারা আপনাকে হেল্প করে দিলে আপনি করতে পারবেন। এগুলি প্রোগ্রামিং, কোডিং এগুলো শেখা লাগবে না। ঠিক আছে? এগুলি আপনি আরেকজনকে দিয়ে তৈরি করিয়ে নিতে পারবেন। সো অফার নিলাম, একটা ল্যান্ডিং পেজের মধ্যে অফারের বিস্তারিত আলোচনা লিখলাম, সাজাইলাম। এই ল্যান্ডিং পেজটা যাদের কাছে প্রমোট করব তারাই হচ্ছে মূলত আমাদের ট্রাফিক। এই অফারটা যাদের কাছে আমরা প্রমোট করব তারাই হচ্ছে মূলত ট্রাফিক। ট্রাফিক কোথায় থাকতে পারে? Facebook গ্রুপে থাকতে পারে। ঠিক আছে? কোনো চ্যাটিং অপশনে থাকতে পারে, কোনো প্রোফাইলে থাকতে পারে, বিভিন্ন জায়গায় ট্রাফিক থাকতে পারে। সাপোজ আপনি লিফলেট তৈরি করেন, এখন তো এটাকে বসিয়ে রাখবেন না। আপনি স্কুলের সামনে, কলেজের সামনে, মসজিদের সামনে এটাকে প্রমোট করবেন। তার মানে যেইখানে প্রচুর পরিমাণে মানুষের ক্রাউডিং থাকে সেখানে কিন্তু আপনি আপনার লিফলেটটাকে প্রমোট করবেন। আর যেখানে প্রচুর পরিমাণে মানুষ অ্যাক্টিভ ইউজার থাকে অনলাইনে সেখানে আমরা আমাদের ল্যান্ডিং পেজটা প্রমোট করব, সেটাকে বলা হয় ট্রাফিক। ওকে। সো ট্র্যাক, ট্র্যাক ব্যাপারটা কি? ট্র্যাক ব্যাপারটা হচ্ছে আপনি যাদের কাছে প্রোডাক্টটা প্রমোট করতেছেন তারা কি আসলে আপনার প্রোডাক্ট রিলেভেন্ট ক্লায়েন্ট? এটা ফাইন্ড আউট করা হচ্ছে ট্র্যাক করা। আমি একটু যদি বোঝাই, আপনার এটা হচ্ছে আপনার অফার। এই অফারটা আপনি এই যাদের কাছে প্রমোট করতেছেন তারা কি আপনার প্রোডাক্ট রিলেভেন্ট কাস্টমার? এটা ফাইন্ড আউট করাই হচ্ছে ট্র্যাক করা। ঠিক আছে? সো এটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি আমি। তাহলে একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন যে ব্যাপারটা কি। ভাবুন আপনাকে একটা অফার দেওয়া হলো রোলেক্স ঘড়ির। একটা অফার দেওয়া হলো রোলেক্স ঘড়ি। বলা হলো আগামীকালকে 1,00,000 মানুষের কাছে আপনি আপনার এই রোলেক্স ঘড়িটা প্রমোট করবেন। আপনি কি করলেন? কোট প্যান্ট টাই স্যুট পরলেন। ঢাকা ঢাকা সিটিতে যত প্রাইমারি স্কুল আছে সমস্ত প্রাইমারি স্কুলে গেলেন। 1 থেকে 5 এ যারা পড়ে তাদেরকে বলতেছেন আপনি রোলেক্স ঘড়ির কথা। কি বলতেছেন? যারা 1 থেকে 5 এ পড়ে তাদেরকে বলতেছেন এটা হচ্ছে রোলেক্স ঘড়ি। জেমস বন্ড 007 মধ্যে এটা ব্যবহার করছে। এটার মার্কেট ভ্যালু হচ্ছে ৳1,00,000। আমার কাছ থেকে পাবেন মাত্র ৳80,000 টাকায়। কাদেরকে বলতেছেন? যারা 1 থেকে 5 এ পড়ে। 1 থেকে 5 এ যারা পড়ে তারা কিন্তু আপনার ট্রাফিক। কিন্তু তারা ললিপপের ট্রাফিক, তারা আপনার রোলেক্সের ট্রাফিক না। এই জিনিসটা ফাইন্ড আউট করা হচ্ছে ট্র্যাক করা। আশা করি ট্র্যাক ব্যাপারটা ক্লিয়ার যে আপনি যাদের কাছে আপনার প্রোডাক্টটা প্রমোট করতেছেন তারা আপনার প্রোডাক্ট রিলেভেন্ট ট্রাফিক কিনা এটা ফাইন্ড আউট করা হচ্ছে ট্র্যাক করা। ওকে? ওকে। এটা হচ্ছে সিপিএ করার জন্য এইসব জিনিসপত্রগুলি লাগে। এখন কথা হচ্ছে পিওডি করার জন্য কি লাগে? পিওডি মার্কেটিং করার জন্য এই জিনিসগুলি লাগে। ডিজাইন লাগে। এটা আপনার ডিজাইন তৈরি করতে হবে। নাহলে কারো কাছ থেকে আপনার নিতে হবে ডিজাইন করিয়ে। ঠিক আছে? অন্যান্য কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি চাইলে পারচেজ করতে পারেন। আপনার ১ম এ একটা ডিজাইন দরকার পড়বে। তারপর এই ডিজাইনটা পিওডি ওয়েবসাইটের মধ্যে আপলোড করতে হবে। তো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে, প্রোডাক্ট আপলোড করা লাগবে, ওয়েট করা লাগবে অ্যাপ্রুভ এর জন্য এবং মার্কেটিং এর জন্য রেডি করতে হবে। তারপর সেম প্রসেস। আপনাকে ট্রাফিকের কাছে পৌঁছে দিতে হবে এবং ট্র্যাক করতে হবে। তার মানে এখানেও প্রসেসটা সিম্পল। যদি আপনি গ্রাফিক ডিজাইনার হন তাহলে আপনার জন্য বুঝতে আরো সুবিধা হবে। যদি ডিজাইন না পারেন নো প্রবলেম। অন্যের ডিজাইন নিয়েও কিন্তু আপনি কাজটা করতে পারবেন। সো এখানে ব্যাপারটা কি? আপনার ১ম এ ডিজাইন দরকার পড়বে। হয়তো আপনি নিজে ক্রিয়েট করতে পারেন, নাহলে অন্য কারোকে দিয়ে আপনি তৈরি করিয়ে নিতে পারেন কিংবা অন্য প্ল্যাটফর্ম থেকে আপনি কিনে নিতে পারেন। ডিজাইনটা পিওডি ওয়েবসাইটে আপলোড করবেন, একটা স্টোর তৈরি করবেন। এই স্টোরটা আপনি মার্কেটিং করবেন এবং ট্র্যাক করবেন আসলে যাদের কাছে মার্কেটিং করতেছেন কিংবা যাদের কাছে আপনি পৌঁছাচ্ছেন তারা আপনার প্রোডাক্ট রিলেভেন্ট ক্লায়েন্ট কিনা। এটা হচ্ছে পিওডি মার্কেটিং করার জন্য স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলি দরকার। ওকে। সো আমরা একটু মার্কেটিং নিয়ে ডিপলি আলোচনা করি। মার্কেটিং খুব ইম্পোর্টেন্ট ব্যাপার। আপনি তো প্রোডাক্ট পেয়ে গেলেন। প্রোডাক্ট আপনি গেলেই পাবেন। এগুলোর জন্য খোঁজা লাগে না এই প্রোডাক্টগুলো। কাজগুলো খোঁজা লাগে না। কাজগুলো দেওয়াই থাকে। ইম্পোর্টেন্ট হচ্ছে মার্কেটিং। মার্কেটিং করা যায় মূলত ৩ ভাবে। একটা হচ্ছে হোয়াইট হ্যাট, একটা হচ্ছে ব্লাক হ্যাট, একটা হচ্ছে গ্রে হ্যাট। হোয়াইট হ্যাটটা কি? হোয়াইট হ্যাটটা হচ্ছে যাদের সাথে আপনি কাজ করতেছেন তাদের রুলস এন্ড রেগুলেশন মেনে কাজ করা। এটা হচ্ছে হোয়াইট হ্যাট। সাপোজ Facebook এর সাথে আপনি কাজ করতেছেন। Facebook আপনাকে বলল প্রতিদিন ৫ টি করেই পোস্ট করতে হবে। আপনি প্রতিদিন ৫ টি করে পোস্ট করেন। এটা হচ্ছে হোয়াইট হ্যাট। ব্লাক হ্যাটটা কি? Facebook বলছে ৫ টি করে পোস্ট করার জন্য আপনি প্রতিদিন ৫০ টা করে পোস্ট করেন। আর এটা হচ্ছে ব্লাক হ্যাট। রুলস এন্ড রেগুলেশন আপনি মানতেছেন না। আর গ্রে হ্যাট হচ্ছে ২ টার কম্বো। এই প্রতিটার মধ্যে সুবিধা এবং অসুবিধা আছে। হোয়াইট হ্যাটের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা অনেক লং টাইম প্রসেস। ইনকাম আসতে অনেকটা সময় লাগে। বাট সুবিধা হচ্ছে যখন আর্নিং আসা স্টার্ট হয় তখন অনেকদিন পর্যন্ত এই আর্নিংটা স্টে করে। আর ব্লাক হ্যাটে ইনকামটা ইনস্ট্যান্ট আসে কিন্তু সমস্যা হচ্ছে অনেকদিন পর্যন্ত এই ইনকামটা স্টে করে না। আর গ্রে হ্যাট হচ্ছে হোয়াইট হ্যাট ব্লাক হ্যাটের মতো কম্বো। সো আমরা ম্যাক্সিমাম প্রেফার করি আমরা গ্রে হ্যাটেই কাজ করি এবং গ্রে হ্যাটে ইনশাআল্লাহ আগামী দিনে কাজ করব। এই প্রতিটার মধ্যে আবার ২ টো করে পার্ট আছে। এই হোয়াইট হ্যাট, ব্লাক হ্যাট, গ্রে হ্যাট এই প্রতিটার মধ্যে ২ টো করে পার্ট আছে। কি? একটা হচ্ছে ফ্রি ট্রাফিক,
আর হচ্ছে পেইড ট্রাফিক। ফ্রি ট্রাফিকে আপনার টাইম ইনভেস্টমেন্ট করতে হবে এবং পেইড ট্রাফিকে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে। তার মানে ফ্রি ট্রাফিকে যত বেশি সময় দেবেন, 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, ঠিক আছে, তত বেশি আপনার ইনকাম হবে। পেইড ট্রাফিকে মাত্র 1 ঘন্টা সময় দিলে আপনার জন্য এনাফ, কিন্তু এখানে আপনাকে বুস্টিং করতে হবে প্রোডাক্ট প্রমোশনের জন্য। এক জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট করা লাগবে, আর এক জায়গায় টাইম ইনভেস্টমেন্ট করা লাগবে। এটা হচ্ছে পার্থক্য। সো ফ্রি মার্কেটিং ইজ ডেথ নাও। বর্তমান সময়ে 2024 সালে ফ্রি মার্কেটিং ইজ ডেথ। হয়, কিছু কাজ হয়, কিন্তু একটু বেশি পরিশ্রম করা লাগে। বাট পেইড মার্কেটিং ইজ দ্য ট্রেন্ড নাও। যদি আপনি সিপিএ মার্কেটিং করার কথা চিন্তা করেন, তাহলে ফ্রি মার্কেটিং বাদ দিয়ে আপনাকে পেইড মার্কেটিং এ শিফট হতে হবে। কারণ পেইড মেথডই হচ্ছে ফিউচার, ফ্রি মার্কেটিং শেষ 2024 সালে। একসময় করা যেত, ব্যাপারটা এরকম না যে ফ্রি মার্কেটিং ইনকাম করা যায় না, গেছে 2018 সালে, 19 সালে আমরা প্রচুর ইনকাম করছি, আমি নিজেও ইনকাম করছি। বাট এখন ওই পরিমাণ ইনকাম করা সম্ভব না। তাই এমন না যে হয় না, হয়, খুবই কম, অল্প পরিসরে হয়। সো যদি আপনি সিপিএ মার্কেটিং এ কিং হতে চান, বস হতে চান, তাহলে অবশ্যই আপনাকে সিপিএ পেইড মার্কেটিং জানতে হবে এবং পারতে হবে। ওকে, তো আমি নেক্সটে চলে যাচ্ছি। ফ্রি মার্কেটিং এর মধ্যে কি কি পড়ে? ফ্রি মার্কেটিং মধ্যে এই জিনিসগুলি পড়ে, ঠিক আছে, যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ব্লগ মার্কেটিং, এগুলি পরে ফ্রি মেথডের মধ্যে। এগুলো যদি আপনি পারেন তাহলে খুব সহজে ফ্রিতে আপনি ইনকাম করতে পারবেন। কাজ সহজ, কিন্তু সময় লাগে প্রচুর, এটাই পার্থক্য খালি। আর হচ্ছে পেইড মেথড হচ্ছে এটা একটা ট্রেন্ডেবল, এগুলো হচ্ছে ট্রেন্ড। কি, যেমন ফ্রি মেথডে আপনি পিওটিতে আবার কাজ করতে পারবেন, কিন্তু পেইড সিপিএ মার্কেটিং এ পেইড মেথড হচ্ছে বেস্ট। ফ্রি মেথডে পিওটিতে ভালো রেজাল্ট পাওয়া যায়। ওকে, পেইড মার্কেটিং এর মধ্যে এগুলো হচ্ছে সবচেয়ে জনপ্রিয় মার্কেটিং মেথড। ওকে, সো পিপিসি মার্কেটিং, পিপিপি মার্কেটিং, পপ আপ, ইনসেন্টিভ, ব্যানার, এগুলো হচ্ছে পেইড মেথড। পিপিসি মার্কেটিংটা কি? পে পার ক্লিক মার্কেটিং। প্রতি একটি লিংকে ক্লিক করার জন্য আপনাকে পেমেন্ট করতে হবে, এটা হচ্ছে পিপিসি মার্কেটিং। প্রতি একটি লিংকে ক্লিক করার জন্য আপনাকে পেমেন্ট করতে হবে। লাইক ফেসবুকে আপনি পেমেন্ট করবেন। এই যে ফেসবুকে আপনি যত অ্যাডভার্টাইজমেন্ট দেখেন, প্রতিটা অ্যাডে যে আপনি ক্লিক করেন, প্রতিটা অ্যাডে ক্লিক করার জন্য ফেসবুক একটা পেমেন্ট কাটে। পিপিপি মার্কেটিং পে পার ভিউ, যে ইউটিউবে আপনারা যারা আমাদের অ্যাডভার্টাইজমেন্ট দেখছেন, ইউটিউবে প্রতিটা অ্যাড ডিসপ্লে করার জন্য আমাদেরকে ইউটিউবকে পেমেন্ট করা হয়েছে। ব্যানার মার্কেটিং, বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন ফিক্সড একটা ব্যানার ঝুলতেছে। লাইক আপনি বিক্টো.কম এ গেলে দেখবেন ডানে বামে উপরে নিচে ফিক্সড একটা ব্যানার ঝুলতেছে। এরকম যদি আপনি কোনো ওয়েবসাইটে ব্যানার দিতে চান, তাহলে ওই ওয়েবসাইটকে পেমেন্ট করতে হবে। পপ আপ মার্কেটিং, বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখবেন হুট করে পপ আপ চলে আসে। লাইক প্রথমআলো.com গেলে দেখবেন হুট করে একটা পপ আপ চলে আসে। আপনি যদি কোনো ওয়েবসাইটে এরকম পপ আপ আনতে চান, তাহলে আপনাকেও পেমেন্ট করতে হবে। ইনসেন্টিভ ট্রাফিক, একটি সিপিএ নেটওয়ার্কের প্রোডাক্ট অন্য একটি সিপিএ নেটওয়ার্কে প্রমোট করা, এটা হচ্ছে ইনসেন্টিভ ট্রাফিক। কিভাবে কাজ করে? একটা সিপিএ নেটওয়ার্ক থেকে আপনি প্রোডাক্ট নিলেন $40, আর একটা সিপি নেটওয়ার্কে গিয়ে বলেন এই প্রোডাক্ট যদি কেউ বিক্রি করতে পারে তাকে আমি দেবো $30। এক জায়গা থেকে আপনি পাচ্ছেন $40, অন্য জায়গায় আপনি দিচ্ছেন $30, মাঝখান থেকে আপনার একটা বেনিফিট হচ্ছে। এটা হচ্ছে মূলত ইনসেন্টিভ ট্রাফিক। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। পিপিসি, পিপিপি, ব্যানার, পপ আপ, ইনসেন্টিভ, এতটুকুর মধ্যে প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন, এনিওয়ান, জুমের চ্যাট অপশনে। ক্লিয়ার, 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 ক্লিয়ার। ওকে, সো চলুন আমি একটু নেক্সটে চলে যাচ্ছি। ওকে, ট্র্যাক, ট্র্যাক ব্যাপারটা কি? ট্র্যাকটা হচ্ছে আপনার প্রোডাক্ট লেভেল ক্লায়েন্ট কোথায় আছে এটা ফাইন্ড আউট করা, হচ্ছে ট্র্যাক করা। আপনার প্রোডাক্ট লেভেল ক্লায়েন্ট ইউএসএ তে আছে, অস্ট্রেলিয়া আছে, কানাডা আছে, সুইজারল্যান্ড আছে, বাংলাদেশ আছে, আছে কোথায়? এটা আপনাকে ট্র্যাক করতে হবে। এটা পারাই যদি আপনি এটা যদি না পারেন, আপনি যদি এই জিনিসটা না পারেন, তাহলে সিপিএ মার্কেটিং ইনকাম করা খুবই কঠিন একটি ব্যাপার। সো আপনাকে বুঝতে হবে এবং এটা আপনাকে শিখতে হবে যে কিভাবে ট্র্যাক করে করা হয় এবং আমার প্রোডাক্ট লেভেল ক্লায়েন্ট কোথায় আছে। ওকে, এটা আপনাকে বুঝতে হবে, শিখতে হবে এবং জানতে হবে। ওকে, তো সিপিএ মার্কেটিং এ আমাদের অনেকগুলো ভুল ধারণা আছে। এই ভুল ধারণাগুলো আমি একটু ক্লিয়ার করতে চাই আপনাদের। ভুল ধারণাগুলো কি কি? প্রথম যে ভুল ধারণা সেটা হচ্ছে ভালো নেটওয়ার্ক মানে ভালো ইনকাম। আসলে না। ভালো নেটওয়ার্ক মানে ভালো ইনকাম না। ভালো একটি প্রোডাক্ট মানে হচ্ছে ভালো একটি ইনকাম। শুরুতে আপনি ভালো নেটওয়ার্কের সুযোগ পাবেন না কাজ করার। আপনি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। আপনি একটা কোম্পানিতে জব করেন। আপনি একটা কোম্পানিতে জব করেন, ছোট্ট একটা কোম্পানিতে। আপনার ফ্রেন্ড একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে। আপনার কাছে মনে হবে যে আমার ফ্রেন্ড মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে, ওরটাই মনে হয় বেটার। আমি তো ছোট একটা কোম্পানিতে জব করি। আপনার ফ্রেন্ড ওই কোম্পানিতে পিওন পোস্টে আছে এবং আপনি আপনার কোম্পানিতে ম্যানেজার পোস্টে আছেন ছোট কোম্পানিতে। এখন মূলত কোনটা বেটার? এখন আপনার মনে হবে যে না, আমি তো ছোট কোম্পানিতে ম্যানেজার, এটা বেটার। সো পয়েন্ট ইজ দ্যাট কোম্পানি ভ্যারি করে না, ভ্যারি করে পজিশন। ঠিক তেমনি ভাবে সিপিএ নেটওয়ার্ক ভ্যারি করে না, ভ্যারি করে কোথায় ভালো কাজ আছে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। বিগিনার হয়ে যদি আপনি ভালো প্ল্যাটফর্মে যান কাজ করতে, তাহলে আপনার সময় নষ্ট হবে, আপনি ডিপ্রেসড হয়ে যাবেন। তো ছোট নেটওয়ার্ক থেকে স্টার্ট করুন, ওইখানে ভালো প্রোডাক্ট আছে। সেকেন্ড, সিপিএ মার্কেটিং মানে $1000 না। সিপিএ মার্কেটিং মানে $1000 না। আসলে কি ইনকাম করার জন্য? হ্যাঁ, সিপিএ মার্কেটিং $1000 ইনকাম করা যায়, কিন্তু $1000 ইনকাম করার জন্য ভাই স্কিল দরকার। না বললাম এই কারণে, আপনি যদি প্রথম দিনই ভাবেন $1000 ইনকাম করবেন, এটা হয়তোবা সম্ভব হচ্ছে না। কারণ কি? আপনাকে কাজটা শিখতে হবে। আপনি প্রতি মাসে ৳1,00,000 ইনকাম করবেন, কিন্তু এই ৳1,00,000 স্কিল আপনার থাকা দরকার, তাছাড়া হবে না।
এবং আরেকটা হচ্ছে সিপিএ মার্কেটিং মানে অ্যাডাল্ট কন্টেন্টের কাজ না। সিপিএ মার্কেটিং মানে অ্যাডাল্ট কন্টেন্টের কাজ না। কিছু অসাধু লোক এটাকে বানায় ফেলছে অ্যাডাল্ট কন্টেন্টের কাজ। এই অ্যাডাল্ট কন্টেন্ট ছাড়াও আরো শত কাজ আছে যেগুলো আপনি মার্কেটে করতে পারবেন। হাজার কাজ আছে। তো ভালো নেটওয়ার্ক মানে ভালো একটা ইনকাম না, ভালো প্রোডাক্ট মানে ভালো ইনকাম। সিপিএ মার্কেটিং এ $1000 ইনকাম করা যায়, কিন্তু এর জন্য স্কিল দরকার এবং শুধুমাত্র ট্রেডিং কিংবা অ্যাডাল্ট কন্টেন্টের কাজই সিপিএ মার্কেটিং না, হালাল কাজ আছে সিপিএ তে করার মতো। ওকে, এটা হচ্ছে সিপিএ মার্কেটিং এর কিছু ভুল ধারণা। আরেকটা হচ্ছে পিওডি মার্কেটিং। পিওডি মার্কেটিং এর ভুল ধারণাগুলো কি? পিওডি মার্কেটিং এর প্রথম যে ভুল ধারণা, আমার মনে হয় গ্রাফিক ডিজাইনের উপর এক্সপার্ট হইতে হবে না। আপনি গ্রাফিক ডিজাইন এক্সপার্ট হওয়া ছাড়াও আপনি কাজ করতে পারবেন। আপনি অন্য ডিজাইন নিয়েও কাজ করতে পারবেন। আপনি অনেক বেশি এক্সপার্ট হতে হবে ব্যাপারটা এরকম না। ফান্ডামেন্টাল জানলেও আপনি পিওডি দিয়ে স্টার্ট করতে পারবেন। এটা হচ্ছে ফার্স্ট পার্ট। সেকেন্ড, নিজস্ব ওয়েবসাইট লাগবে না। পিওডিতে আপনার স্টোর আপনার পিওডি ওয়েবসাইটই তৈরি করে দেবে। আপনার নিজস্ব কোনো ওয়েবসাইট দরকার নেই। পিওডি ওয়েবসাইট যেখানে আপনি প্রোডাক্ট আপলোড করবেন তারই আপনাকে একটা স্টোর তৈরি করে দেবে। আপনার নিজের ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট করার কোনো দরকার নেই। এবং এট লাস্ট, ফ্রি মার্কেটিং মনে হয় কাজ করে না। হ্যাঁ, ফ্রি মার্কেটিং পিওডিতে খুব ভালো কাজ করে। সিম্পলি যদি আপনি ফ্রি মার্কেটিং করতে চান তাহলে ফ্রি মার্কেটিং করে পিওডি থেকে আপনি স্মার্ট ইনকাম সোর্স ইনশাআল্লাহ তৈরি করতে পারবেন। তো পিওডির ভুল ধারণা কি? আমরা অনেকে পিওডি মার্কেটিং করতে ভয় পাই, কারণ কি মনে করি যে গ্রাফিক ডিজাইনে বস হওয়া লাগবে না। অ্যাজ এ বিগিনার আপনি স্টার্ট করতে পারবেন, নো প্রবলেম। পিওডি মার্কেটিং করার জন্য ওয়েবসাইট দরকার না, ওয়েবসাইট ছাড়াই কাজ করা যায় এবং ফ্রি মার্কেটিং কাজ করে না। ফ্রি মার্কেটিং এ কাজ করা যায়, এখানে পেইড মেথড দরকার পড়ে না। ওকে, সো এগুলো ছিল কিছু ভুল ধারণা। ওকে, সো এখন আমি একটু প্র্যাকটিক্যাল পার্ট নিয়ে কথা বলবো। প্র্যাকটিক্যালি এই ব্যাপারগুলো দেখাবো যে প্র্যাকটিক্যালি কিভাবে একটা সিপিএ নেটওয়ার্ক খুঁজে বের করবেন, কিভাবে সেগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করবেন, এই ব্যাপারটা নিয়ে এখন আমি একটু কথা বলবো। আই থিংক সো এই ব্যাপারটা আপনাদের কাছে অনেক বেশি ইন্টারেস্টিং মনে হবে। সো কোমরে গামছা বেঁধে বসুন আমি বলবো। হ্যাঁ, তো ইন্টারেস্টিং পার্ট এবং অনেক স্ক্রিনশট দেখছেন, আজকে না একটু লাইভ প্রোফাইল দেখলেন, খাতা কলম নিয়ে বসতে পারেন, কোনো প্রশ্ন থাকলে পরবর্তী কিন্তু করতে পারবেন। ওকে, সো একটু প্র্যাকটিক্যাল পার্ট দেখি কিভাবে কাজ করে ইনকাম করা যায়, আমরা পার্সোনালি কিভাবে ইনকাম করি এবং আপনি কিভাবে ইনকামটা করতে পারবেন। একটু fping.com নিয়ে খুবই চমৎকার এবং মজার একটু ওয়েবসাইট হচ্ছে fping.com। fping.com টার মধ্যে আসলে কি আছে? fping.com টা হচ্ছে এমন একটি ওয়েবসাইট যে ওয়েবসাইটের মধ্যে আপনি ওয়ার্ল্ডের যত পপুলার থিম প্লাগইন ওয়ার্ল্ডের যত পপুলার সিপিএ নেটওয়ার্ক আছে সমস্ত সিপিএ নেটওয়ার্ক আপনি খুঁজে বের করতে পারবেন এই fping.com এর মাধ্যমে। খুবই চমৎকার একটা ওয়েবসাইট হচ্ছে এই fping.com। সো আপনি যদি fping.com আসার পর নিচে স্ক্রল করেন দেখবেন এখানে অনেকগুলো মার্কেট প্লেস আছে, এগুলোকে বলা হয় সিপিএ নেটওয়ার্ক এবং এই প্রত্যেকটা মার্কেট প্লেসে প্রচুর পরিমাণ কাজ আছে। দেখুন এই একটা প্ল্যাটফর্মে প্রায় 16,000 কাজ আছে। ঠিক আছে? নিচে দেখুন 800 কাজ আছে, এটাতে প্রায় 7,500 কাজ আছে। আরো নিচে নামলে 1,400 কাজ আছে। তো একটা প্ল্যাটফর্মে প্রচুর পরিমাণ কাজ থাকে। যেমন এটাতে প্রায় 4800 কাজ আছে, 4,800 র মতো। মজার ব্যাপার হচ্ছে এই কাজগুলো নেওয়ার জন্য না আপনাকে কোনো ক্লায়েন্ট খুঁজতে হবে না। কোনো ক্লায়েন্টের সাথে আপনার ইংলিশে কথা বলার দরকার পড়বে না। কোনো কম্পিটিশন নেই। কাজগুলো দেওয়া থাকবে। আপনি নিয়ে জাস্ট কাজগুলো করা শুরু করতে পারবেন। এটাই হচ্ছে এই প্ল্যাটফর্মের একটা মজার ব্যাপার। যেখানে কাজ করার জন্য কাজ খুঁজতে হবে। মোটেও ব্যাপারটা এরকম না যে একটা কাজ একজনই করবে। চাইলে একটা কাজ মাল্টিপল পিপল একসাথে করতে পারেন, নো প্রবলেম। ওকে, তো এখানে আপনি যদি কাজ করতে চান তাহলে আপনাকে কি করতে হবে? এখানে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো আমি যদি একটু উপরে চলে যাই দেখবেন অল ক্যাটেগরি একটা অপশন পাবেন। এই অল ক্যাটেগরির উপর যদি আমি মাউসটা রাখি নিচে স্ক্রল করে দেখবেন অসংখ্য ক্যাটেগরি চলে আসছে। এগুলো সব ক্যাটেগরি। এখান থেকে যেই ক্যাটেগরিতে আপনি কাজ করতে চান আপনি কিন্তু চাইলে ওই ক্যাটেগরিতে কাজ করতে পারবেন। লাইক দ্যাট আপনি গেম নিয়ে কাজ করবেন। সাপোজ আপনি গেম নিয়ে কাজ করবেন, গেমের উপর ক্লিক করলেন। গেমের উপর ক্লিক করে এখানে র‍্যান্ডমলি কিছু সিপিএ নেটওয়ার্ক চলে আসবে যেগুলোতে গেম রিলেভেন্ট প্রোডাক্ট আছে। এখান থেকে যেটাতে আপনি কাজ করেছেন, লাইক দ্যাট এটাতে আপনি কাজ করবেন। ক্লিক করলেন। এখানে একটা বেসিক ইনফরমেশন চলে আসবে। যে কতগুলো প্রোডাক্ট আছে, কি টাইপের প্রোডাক্ট আছে, কত ডলার হলে উইথড্র করতে পারবেন, কিসের মাধ্যমে উইথড্র করবেন। এই ধরনের বেসিক ইনফরমেশন গুলো এখানে আপনি দেখতে পারবেন। ওকে, তো এখানে যদি কাজ করতে চাই তাহলে কি করতে হবে? জয়েন নাও যে বাটনটা আছে, জয়েন নাও বাটনে ক্লিক করতে হবে। জয়েন নাও। জয়েন নাও বাটনে ক্লিক করলাম। জয়েন নাও বাটনে ক্লিক করে দেখুন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার একটা অপশন চলে আসবে। এটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন। তো এখানে এখন কি করতে হবে? এখানে আমাদের কাজ করার জন্য এই রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করতে হবে। তো রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করা খুব সহজ। যদি আপনি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন। যেমন ইমেইল অ্যাড্রেস, ডিসপ্লে নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, জিপ কোড, সিটি, কান্ট্রি, ফোন নাম্বার, ডেট অফ বার্থ এগুলো কিন্তু আপনি পারবেন। কিন্তু আটকে যাবেন এই জায়গাটায়। যেমন হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস, ওয়েবসাইট ইউআরএল, প্রমোশন মেথড, কারেন্ট নেটওয়ার্ক, আই এম ক্লায়েন্ট, আই এম নেম এগুলো আপনি দিতে পারবেন না। কারণ এই উত্তরগুলো আপনি আসলে জানেন না। তো এটার জন্য আপনার একজন এক্সপার্টের হেল্প নিতে হবে। একজন এক্সপার্ট যদি আপনাকে হেল্প করে তাহলে খুব সহজেই এই প্রশ্নগুলোর উত্তর আপনি দিতে পারবেন এবং এই প্রশ্নগুলোর উত্তর আপনি যখন দিতে পারবেন তখনই এই প্ল্যাটফর্মে আপনি অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন। সো ইউ নিড এ এক্সপার্ট। এই ব্যাপারে আপনার টেনশন করার কোনো দরকার নেই। আমরাই এই ব্যাপারে আপনাকে হেল্প করব যখন আপনি আমাদের সাথে কাজ করবেন। আমরা আপনাকে এরকম একটা লিস্ট প্রোভাইড করব যেটার মধ্যে এই ওয়ার্ল্ডের যত পপুলার সিপিএ নেটওয়ার্ক আছে সমস্ত সিপিএ নেটওয়ার্কের প্রশ্নের উত্তরগুলি দেওয়া আছে, সাজানো আছে সুন্দর করে। ওকে, সো এটা নিয়ে আমি কথা বলতেছি না। আমি একটু কথা বলব চলুন। অ্যাকাউন্ট আমি যেগুলোতে কাজ করি সেগুলো নিয়ে।
আমি যে সকল প্ল্যাটফর্মে কাজ করি সেগুলো একটু আপনাকে দেখাই। যেমন আমি কাজ করি হচ্ছে কমিশন সিপিএ এই প্ল্যাটফর্মে। মাইরু খাবে কানবেও। এর একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে কাজ করি। তো আমি জয়েন নাও বাটনে ক্লিক করি। একদম লাইভ প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কি ইনকাম করা সম্ভব কিনা। যদি ইনকাম করা সম্ভব হয় তাহলে কি পরিমাণ ইনকাম করা সম্ভব। স্ক্রিনশট তো অনেক দেখলেন। আজকে না হয় একটু লাইভ প্র্যাকটিক্যালি দেখেন। ওকে। দেন আমি আরেকটা প্ল্যাটফর্ম দেখাবো যেটা হচ্ছে সিপিএফ বক্স। এর একটা প্ল্যাটফর্ম। তো আমি জয়েন নাও বাটনে ক্লিক করি। এখানে যদি কাজ করতে চাই তাহলে আমাকে অ্যাকাউন্টটা লগইন করতে হবে। আমি অ্যাকাউন্টে লগইন করি। দাও ভালো দেখে একটা। এর একটা প্ল্যাটফর্ম দেখুন এই প্ল্যাটফর্মে আজকের দিনে টোটাল ইনকাম আছে $135 অল ওভার এই একটা প্ল্যাটফর্ম ইনকাম হয়েছে প্রায় $72,000 প্লাস। এই একটা প্ল্যাটফর্মে অল ওভার প্রায় $72,000 প্লাস ইনকাম হয়েছে এবং আমি যদি উইথড্র গুলো আপনাদেরকে দেখাই। আগে কটা খেয়ে নাও তারপর ঘুম বাবা। ওটা খেয়ে নাও এই যে ভাত খেয়ে নাও। দেন এই মাসের 1 তারিখে উইথড্র হয়েছে $6,600, আর তার মনে আগের হবে মাসে না 6,900, আরে তার না আগের মাসে কি বলছে $11,000, তার আগের মাসে হ্যাঁ, 6,900, এই তারপর হচ্ছে আরে 4,500, কতখানি 2,000, চিনি গেল 2,800, 4,900, 2,600, 3500 এগুলো সব পেইড। ফেল দিলাম। তো ইনকাম করা যায়, ইনকাম করা কিন্তু সম্ভব। কিন্তু আমি যদি আরেকটা প্ল্যাটফর্মে চলে যাই এটা দেখাই। এটা কাটটা। এটা আমার দাদা, আমারটা। তোমার এটা? দাদা জানো কি হয়েছে? শিয়ালে দূরে নিয়ে গিয়েছে। কেন জানো? ভাত খায় না তাই। তোমাকে নিয়ে যাবে শিয়ালে? না। তাহলে ভাত খাবে। ধুয়ে ভাত কিনবা না? এটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে যদি আমি দেখাই যে আজকের দিনে প্ল্যাটফর্ম ইনকাম আছে $561। অল ওভার এই একটা প্ল্যাটফর্মে ইনকাম হয়েছে $1,17,000 প্লাস। $1,17,000 প্লাস এই একটা প্ল্যাটফর্ম ইনকাম এবং আমি যদি উইথড্র গুলো দেখাই দেখুন। এগুলো সব উইথড্র। যে এই মাসের 1 তারিখে উইথড্র হয়েছে $15,000, তার আগের মাসে 13,200, 13,000, 14,000, 9,000, 4,000, 6,000, 5,000 এগুলো সব পেইড। তো ইনকাম করা যায়, ইনকাম করা সম্ভব। শুধুমাত্র আপনাকে এই কাজগুলো পারতে হবে এবং জানতে হবে। কাজগুলো কি? এখানে যদি অল অফারে চলে যাই। একই এমনি দাদা এগুলো হচ্ছে কাজ। এগুলো হচ্ছে কাজ। আমি যদি একটা প্রোডাক্টে ক্লিক করি, কিছু প্রত্যেকটা প্রোডাক্টে যদি ক্লিক করে লিখবেন এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টের মধ্যে একটা লিঙ্ক আছে। এই লিঙ্কটা প্রমোশন করা হচ্ছে আমাদের কাজ। এই লিঙ্কটা প্রমোশন করাই হচ্ছে আমাদের কাজ। ওকে। সো আরেকটা প্ল্যাটফর্ম দিয়ে দেখাই আরেকটু বোঝার জন্য, যেন আপনার বুঝতে সুবিধা হয়। যেমন এটা একটা প্ল্যাটফর্ম। দেখুন এই একটা প্ল্যাটফর্ম অল ওভার ইনকাম হচ্ছে $65,000 প্লাস। এই একটা প্ল্যাটফর্ম ইনকাম $65,000 প্লাস এবং আমি যদি একটু দেখাই, আমি যদি একটু প্রোডাক্টে চলে যাই। প্রোডাক্টে কি ধরনের প্রোডাক্ট নিয়ে এখানে কাজ করছে এটা বোঝানোর সুবিধার্থে। দেন এখানে টি-শার্ট, হুডি, মোবাইল ব্যাগ কভার এগুলো নিয়ে কাজ করেছি। ঠিক আছে? তো আমি যদি একটু দেখাই যে অ্যাক্টিভ প্রোডাক্ট গুলো। আরে ছি গামছা দাও ঠোঁট মোট মশো তোমার কাছে নেই কানলিটা কি হবে এরকম ফস করে বেরোবে না। এগুলো হচ্ছে প্রোডাক্ট। এই প্রতিটা প্রোডাক্টের না লিঙ্ক আছে। প্রমোশন বাটনে ক্লিক করতে এগুলো লিঙ্ক। এই লিঙ্ক গুলো প্রমোট করাই হচ্ছে আমাদের কাজ। গামছা এই লিঙ্ক গুলো। এই লিঙ্ক গুলো প্রমোশন করা হচ্ছে আমাদের কাজ। এখন এই লিঙ্কের মধ্যে আসলে আছে কি? আমি একটু কপি করি।
এই যে ধরেন একটা প্রোডাক্ট, এটা $12 একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা যদি কেউ প্রমোট করে তাহলে সে কত ডলার পাবে? সে পাবে $3। এখন কথা হচ্ছে টাকা পয়সা কি পাওয়া যায়? যায় পাওয়া যায়? যদি দেখাই একটা ব্র্যান্ড থেকে এখন পর্যন্ত প্রায় $27,000 ইনকাম কমপ্লিট। একটা ব্র্যান্ড থেকে। তো ইনকাম করা যায়, ইনকাম করা সম্ভব। শুধুমাত্র আপনাকে কাজ করতে হবে। ওকে। তো আমি তো খুব সহজেই টাকা ইনকাম দেখায় দিলাম। লাখ, লাখ টাকা ইনকাম, হাজার ডলার ইনকাম, তাই না? খুব সহজে দেখায় দিলাম। এখন কথা হচ্ছে যে ইনকাম করা যদি এত সহজ হয়, তাহলে বাংলাদেশে তো বেকার কেন? কার মনে এই প্রশ্ন আছে বলুন তো? যে ভাই ইনকাম করা যদি এত সহজ হয়, তাহলে বাংলাদেশের মানুষ এত বেকার কেন? এই প্রশ্নটা কার মনে আছে? প্রত্যেকে জুমের চ্যাট অপশন আমাকে একটু বলেন প্লিজ। আমি প্রত্যেকের বলছেন দেখতে চাই। কার মনে সেম প্রশ্নটা আছে যে ভাই ইনকাম করা যদি সহজ হয়, তাহলে বাংলাদেশে বেকার কেন? আমার। ইয়েস, আমার। গ্রেট। প্রায় সকলের প্রশ্ন, তাই না? ইনকাম করা যদি সহজ হয়, লাখ, লাখ টাকা ইনকাম, ঠিক আছে? হাজার ডলার ইনকাম, তাহলে বাংলাদেশে তো বেকার কেন? তাই না? ওকে গ্রেট। বলতেছি বাংলাদেশে কেন এত বেকার। কিন্তু তার আগে আমাকে বলুন তো, আপনি কেন অনলাইন থেকে ইনকাম করতে পারতেছেন না? অনেকেই তো অনলাইন ইনকাম করতেছে। বাংলাদেশে প্রায় 20 লক্ষের অধিক অনলাইন আর্নার আছে। আপনি কেন পারতেছেন না? এটার কারণ কি? একটু বলবেন। আপনি কেন অনলাইন থেকে ইনকাম করতে পারতেছেন না? এটার কারণ বলুন। স্কিল নাই, কাজ পারি না, কাজ করি না, স্কিল নাই, নো স্কিল, কাজ পারি না, কাজ পারি না ভাইয়া, কাজ করি না তাই, ঠিক আছে? সময় দেই না, ওকে টাইম দেই না, ওকে স্কিল নাই, কাজ পারি না, নো স্কিল, কাজ নাই, কাজ পারি না, স্কিল নাই, কাজ পারি না। ওকে, কাজ পারি না, কাজ জানি না, কাজ করি না, তাই ইনকাম হয় না, তাই নাকি? এটাই তো নাকি? তো ঠিক যেই কারণটার জন্য আপনি ইনকাম করতে পারতেছেন না, আপনি কাজ পারেন না, কাজ করেন না, তাই ইনকাম হয় না। ঠিক সেম একই কারণে বাকি সবাই ইনকাম করতে পারতেছে না। কারণ তারা কাজ পারে না, তারা কাজ করে না। কাজ যদি আপনি না পারেন, কাজ যদি না করেন তাহলে কই থেকে ইনকাম আসবে? এটা কি আসলে সম্ভব এমনি ইনকাম আসা? যদি এমনি ইনকাম আসে তাহলে তো আপনি এতদিনে কোটিপতি হয়ে যাওয়ার কথা। হন নাই তো। আমরা শুধুমাত্র মানুষের ভুল ধরি। এত টাকা ইনকাম করা যায় না। এগুলি সব ভুয়া, ফেক। কারণ কি? আমাদের ইনটেনশনই থাকে ২০-২২ বছর পড়ালেখা করার পর ৳৩০,০০০ একটা চাকরি, ব্যাংকে সরকারি ৳৩০,০০০ একটা ব্যাংকে চাকরি পাবো, চাকরিটা পার্মানেন্ট হলে এটা বিয়ে করে ফেলবো। এটা হচ্ছে আমাদের ড্রিম। তো ড্রিম যখন আপনার ৳৩০,০০০ র ভিতরে ইনশিওর থাকবে, তখন আরেকজন যদি দেখেন লাখ টাকা প্রতি মাসে ইনকাম করতেছে, যেখানে আপনি এত বছর পড়ালেখা করার পর ৩০ টা বছর আপনার বয়স হয়ে গেছে, আপনি কিছু করতে পারতেছেন না, তখন আপনার হিংসা হবে। আর হিংসার জন্য আপনি আর বিশ্বাসই করতে পারবেন না যে অনলাইন থেকে ইনকাম করা যায়। এটাই ট্রুথ। বাট পয়েন্ট ইস দ্যাট আপনাকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। আপনি জেনে খুশি হবেন বাংলাদেশে কোন শিক্ষিত বেকার নাই। আপনি বলবেন, "ভাই আমি তো শিক্ষিত বেকার।" না, আপনি শিক্ষিত বেকার না। আপনি একজন ইচ্ছাকৃত বেকার। যেখানে আপনি জানেন যে কাজ পারি না, কাজ করি না, তাই ইনকাম হয় না। এটা জানার পরও কেন আপনি কাজ শেখেন না, কাজ করেন না? কারণ আপনি এখন আর শিক্ষিত বেকার নেই। তখন আপনি হচ্ছেন একজন ইচ্ছাকৃত বেকার। আর ইচ্ছাকৃত বেকারের খাতা থেকে যদি আপনার নামটা মুছতে হয়, তাহলে অবশ্যই আপনাকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। এটাই ট্রুথ। স্কিল ডেভেলপমেন্ট ছাড়া অল্টারনেটিভ আর কোন ওয়ে নেই। তো স্কিল ডেভেলপমেন্ট এর ব্যাপারটা নিয়ে এখন আমরা আলোচনা করব। কোন ধরনের স্কিল ডেভেলপমেন্ট করা যায়, কোন টপিকের উপর ইম্পোর্টেন্স রাখা যায়, মার্কেটের বিগেস্ট প্রবলেম গুলো কি এবং এই প্রবলেম গুলো কিভাবে সলিউশন করব। এখন আমি একটু বোল্ডলি কথাবার্তা বলবো। কারণ ক্যারিয়ার ডেভেলপমেন্ট এর পার্ট নিয়ে কথা বলছি। এখানে কোন ইমোশনের জায়গা নাই। এখানে হচ্ছে লজিক্যাল কথাবার্তা বলতে হবে। লজিক্যাল। ভাল লাগে না, খুশিতে টাইম পাই নাই, হচ্ছে না, চেষ্টা করি নাই। এগুলি ইনলজিক্যাল কথাবার্তা। আপনার দরকার, আপনার নিড আপনাকে করতে হবে। আপনার ক্ষুধা লাগছে, আপনার খাইতে হবে। সিম্পল। আপনার টিকিট কাটছেন বাস দিয়ে কক্সবাজার যাওয়ার জন্য। আপনি কি যাবেন? আপনার ওইখানে কাজ। সকালবেলা ভোরবেলা অফিসে উঠে আপনি কলেজে যান, স্কুলে যান, অফিসে যান। কারণ কি ওটা আপনার কাজ। ঠিক এটাও আপনার কাজ। সো এখানে ইমোশনাল কথাবার্তার কোন জায়গা নেই। লজিক্যালি চিন্তা করতে হবে। তো চলুন আমরা আমাদের স্কিল ডেভেলপমেন্ট পার্টটা শুরু করি। স্কিল ডেভেলপমেন্ট এর শুরুতে আমরা যে ১ম প্রশ্নের সম্মুখীন হই সেটা হচ্ছে কার কাছ থেকে আমরা কাজ শিখব? কিভাবে আমরা কাজ শিখব? আমাকে একটু বলবেন। যদি আপনি অনলাইনে ইনকাম করতে চান তাহলে আপনি কার হেল্প নেবেন? আপনি কার কাছ থেকে কাজ শিখবেন? প্রত্যেকে resume চ্যাট অপশনে একটু বলুন প্লিজ। এভরিওয়ান প্রত্যেকে চ্যাট অপশনে বলবেন। আপনি যদি অনলাইনে ইনকাম করতে চান, আপনি যদি অনলাইনে কাজ করতে চান তাহলে কার হেল্প নেবেন? প্রত্যেকে resume চ্যাট অপশনে বলবেন। আপনার এক্সপার্ট Google, YouTube, Google আপনার এক্সপার্ট আপনার Google, YouTube আপনার Google, YouTube, Google। গ্রেট Google, YouTube এক্সপার্ট এর আপনি হেল্প নেবেন, তাই না? খুবই ভালো কথা, খুবই ভালো চয়েস। গ্রেট চয়েস, বেস্ট চয়েস। Google, YouTube এক্সপার্ট এর আপনি হেল্প নেবেন। খুবই ভালো কথা। পয়েন্ট ইস দ্যাট এই Google, YouTube এক্সপার্ট এর কাছ থেকে আপনি কি শিখবেন? এটা কি আপনি জানেন? বলেন তো? Google, YouTube এক্সপার্ট এর হেল্প নেবেন খুবই ভালো কথা। কিন্তু কি শিখতে হবে এটা কি আপনি জানেন? না, 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 না। দিস দ্যা পয়েন্ট আসলে আমরা জানি না যে আমাদের কি শিখতে হবে। তো চলুন আগে এই সমস্যার সমাধান করি। আগে আমরা জানি যে আসলে আমাদের কি শেখা উচিত। ওকে। ১ম এ কথা বলব Facebook মার্কেটিং নিয়ে। Facebook এর এই টপিক গুলো আপনাকে শিখতে হবে। বিজনেস ম্যানেজার, অডিয়েন্স জার্নি, অডিয়েন্স স্তর, Google ট্যাগ ম্যানেজার, রিমার্কেটিং, লিড অ্যাড, ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স, মেসেঞ্জার বট এই টপিক গুলো আপনাকে জানতে হবে। শুধু কি কাজ জানলেই হবে? না। কাজ জানলে হবে না। কাজের ইমপ্লিমেন্টেশন টাও কিন্তু আপনাকে জানতে হবে। দেন আপনাকে বাল্ক ট্রাফিক মার্কেটিং শিখতে হবে। যেখানে আপনাকে শিখতে হবে বাল্ক ট্রাফিকের সোর্স, কিওয়ার্ড, রিসার্চ, বাল্ক লাইব্রেরি প্র্যাকটিস, পেমেন্ট গেটের প্রবলেম সলিউশন এগুলো আপনাকে পারতে হবে। আপনাকে জানতে হবে ইনসেনটিভ ট্রাফিক যেখানে শিখতে হবে অ্যাডভার্টাইজার অ্যাকাউন্ট ক্রিয়েট, HTML ব্যানার ক্রিয়েট, অডিয়েন্স রিসার্চ, লাইভ অ্যাডভার্টাইজমেন্ট পারতে হবে। দেন আপনাকে শিখতে হবে ল্যান্ডিং পেজ সেটআপ, রিডাইরেকশন সিস্টেম, ফিশিং পেজ সিস্টেম, ভেরিফিকেশন পেজ সিস্টেম, পেজ বিল্ডার, পেজ মেম্বারশিপ, ডোমেইন হোস্টিং এই পার্ট গুলো আপনাকে
জানতে হবে। তো আমরা জানবো, শিখবো। কার কাছ থেকে? একটু আগেই বললাম Google, YouTube এর কাছ থেকে শিখবো। তো চলুন Google, YouTube এর কাছে আমরা চলে যাই। চলে যাই। আমি YouTube এ চলে যাই। আমরা লিখি Facebook মার্কেটিং বাংলা টিউটোরিয়াল, হ্যাঁ? আমি এখানে লিখি। Facebook মার্কেটিং বাংলা টিউটোরিয়াল লিখলাম। দেখুন অসংখ্য ভিডিও লেসন আমাদের সামনে চলে আসছে। আমাকে বলুন তো এই যে ১ বছর, ২ বছর, ৩ বছর আগের ভিডিও, এই যে ভিডিওগুলো, এই ভিডিওগুলোকে দেখে আসলে ইনকাম করা সম্ভব? কে বিলিভ করেন? এই ১ বছর, ২ বছর আগের ভিডিও, এই ভিডিওগুলোকে দেখে আসলে ইনকাম হবে? না, 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 না। কেন? এগুলো দিয়ে কি স্কিল ডেভেলপমেন্ট হয় না? পয়েন্ট ইস দ্যাট এগুলো দিয়ে কি স্কিল ডেভেলপমেন্ট হয় কিন্তু ওই পরিমাণ স্কিল ডেভেলপমেন্ট হয় না, যে পরিমাণ স্কিল ডেভেলপমেন্ট করে আমরা অনলাইনে ইনকাম করব। শিখতে পারবো, কিছু না কিছু তো শিখবো। কিন্তু ওই পরিমাণ আমরা শিখতে পারবো না, যে পরিমাণ শিখে আমরা এখান থেকে ইনকাম গ্রোথ করব। তাহলে সমাধান কি? সমাধান হচ্ছে আমাদেরকে সিম্পলি স্টেপ বাই স্টেপ শিখতে হবে এবং কাজের ইমপ্লিমেন্টেশন শিখতে হবে। আমরা কাজ পারি অনেক কিন্তু কাজের ব্যবহার জানি না কিভাবে ইনকাম করে। তাহলে হবে না। কাজের ইমপ্লিমেন্টেশনটাও